4 দশক ধরে নানা সময়ে দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ইরানে নেমেছে অর্থনৈতিক বিপর্যয়। মাত্র 1 বছরে দেশটিতে খাদ্যের দাম বেড়েছে 72%। নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে স্বাস্থ্য খাতেও। জীবন রক্ষাকারী ওষুধের দাম বেড়েছে 300% পর্যন্ত। তেহরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে নিষেধাজ্ঞাকে হাতিয়ার বানিয়ে আসছে ওয়াশিংটন। তেহরানের রাজপথে ক্ষোভের আগুন, মুখে স্লোগান, চেহারায় হতাশা। ঠিক এই সময়ই ওয়াশিংটন থেকে আসে সহায়তার বার্তা। কিন্তু প্রশ্ন একটাই, এই সংকটের আগুনে কার হাতের ছোঁয়া? বন্ধ দোকানপাট, সাধারণ মানুষের উৎকণ্ঠিত মুখ। ইরানের গ্র্যান্ড বাজার যেন এক জীবন্ত প্রতিবাদ। কারণটা হচ্ছে রিয়ালের ধস। $1 জন্য আজ দিতে হচ্ছে তাদের 14 লাখ রিয়াল। 1 বছরে খাদ্যের দাম বেড়েছে 72%। নিত্যপণ্যের বাজারে প্রতিদিনই নতুন আতঙ্ক। এই অর্থনৈতিক বিপর্যয় হঠাৎ করে আসেনি। 4 দশকের মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ধীরে ধীরে ঠেলে দিয়েছে দেয়ালে। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি ভেঙে নতুন করে চাপ বাড়ান। শুরু হয় তথাকথিত ম্যাক্সিমাম প্রেসার। চাপে পড়ে তেল রপ্তানি। একসময় দৈনিক 22 লাখ ব্যারেল তেল রপ্তানি করা দেশটি নেমে আসে মাত্র 4 লাখে। রাষ্ট্রীয় কোষাগারে নামে খরা, মধ্যবিত্তের ঘরে নীরব দুর্ভিক্ষ। শিক্ষক থেকে সরকারি চাকুরে যাদের বেতনে একদিন সংসার চলত, আজ তারাই প্রতিনিয়ত সংগ্রাম করছে জীবন চালাতে। গবেষণা বলছে, নিষেধাজ্ঞা না থাকলে যে মধ্যবিত্ত থাকার কথা, বাস্তবে তা 28% কমে গেছে। নিষেধাজ্ঞার এই শেকলে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইরানের স্বাস্থ্য খাতে। জীবন রক্ষাকারী ঔষধের দাম বেড়েছে 300% পর্যন্ত। বিমানে কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা না থাকায় শুধুমাত্র আকাশপথেই ঝরে গেছে 1000-এরও বেশি প্রাণ। এই বাস্তবতার মাঝে ট্রাম্পের ঘোষণা, ইরানের স্বাধীনতার পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে একের পর এক মার্কিন নিষেধাজ্ঞায় ইরানে জন্ম নিয়েছে কালোবাজার, দুর্নীতি আর অদৃশ্য ধনকুবেরদের। এতে এলিট শ্রেণী লাভবান হলেও সবকিছু হারিয়েছে সাধারণ মানুষ। তাই প্রশ্ন উঠেছে, এই সহায়তা কি সত্যি ইরানের জন্য সাহায্য, নাকি আরেকটা মরণ ফাঁদ? ঋতু সাহা, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।